নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। গতকাল বিকেল থেকে শিবরাত্রি চলছে। আজ পরের দিন সকালবেলা, সেই বিকেলবেলায় শিবরাত্রি ছেড়ে যাবে। তাই দুটো দিনই প্রায় উপোসের মতোই। কাল রাত থেকেই মন্দিরে মন্দিরে প্রচুর ভিড়। সকালেও এসে দেখি এত মানুষের ভিড় যে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। অনেকেই আছেন যারা 4 প্রহর শিবের মাথায় জল ঢালেন। আর আজ আমি এসেছি শিবের মাথায় জল ঢালতে। বাড়ির কাছাকাছি এই মন্দিরটি বেশ সাজানো গোছানো। শিবলিঙ্গের পিছনেই আছে শিবের একটি খুব সুন্দর ছবি। মন্দিরটি কিন্তু একেবারেই খোলামেলা, চারিপাশে কোনো জানালা দরজা নেই, যার ফলে সকলে মিলে চারিদিকে ঘিরে দাঁড়াবার সুযোগটুকু পায়। সামনেটায় এত ভিড়, দাঁড়াবার সুযোগ নেই, তাই আমি পাশ থেকে গিয়ে শিবের মাথায় জল ঢেলে নিলাম। সামনে দিক থেকে হোক আর পাশ থেকেই হোক বা পিছন থেকে হোক, বাবা মহাদেব হলেন অন্তর্যামী। উনি সব দিকেই ভক্তদের লক্ষ্য করছেন। আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। মন দিয়ে সকলেই শিবের পুজো করছেন আর চারিদিকে বাজছে বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো যাই হোক, পুজোটা ভিড় ঠেলে কোনো রকমে আমি করতে পেরেছি। বাবা মহাদেবের সামনেই এরকম একটা যজ্ঞকুণ্ড বসানো হয়েছে। এখানে হয়তো শিবের যজ্ঞ হয়েছে গতকাল রাত্রে। ওই মন্দিরে পুজো শেষ করেই আমি আমাদের বাড়ির আরও অনেক কাছেই একটি মন্দিরে উপস্থিত হয়েছি। এটি হলো চিন্তামণি মাতার মন্দির, আর এই মায়ের পাশেই আছেন বাবা মহাদেব। কিছুদিন আগেই এখান পূজার দিন এই মায়ের বিশাল বড় করে পুজো হলো। এই যে পাশেই তোমরা দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মূর্তি এবং শিবলিঙ্গ। এখানে ঢোকা মাত্রই মনে হলো যে প্রথমে এখানে এলেই ভালো হতো, বেশ ফাঁকা ফাঁকা। আর ঢুকতেই এই ঠাকুমার মুখে শুনতে পেলাম শিব বিবাহের গান। আর ঠাকুমা বলল যে দাঁড়াও, আমি একটু ভালো করে তৈরি হয়ে নিই, তারপরে তুমি ভিডিও করবে। ছাই ভস্য মেখে বাবা নাচতে লেগেছে, ছাই ভস্য মেখে বাবা নাচতে লেগেছে। তোমার নাম হচ্ছে ত্রিপুরারি, গা বাজালে হয় খুশি, তোমার কাছে কেউ নাই দোষী। বম 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 ভোলে বম 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 বম, বম 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 ভোলে বম 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 বম, ভোলে বাবা বম 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 চালো বম বম ভোলে বাবা, ভোলে বম বম বম, ভোলে বাবা পার করো, ভোলে বাবা পার করে যা বম বম ভোলে। তারপরে আমি শিব পুজো করতে বসলাম। শিবের মাথায় জল ঢালতেই ঠাকুমা বলে উঠল, মাথায় ঢাকা দাও, ঢাকা দিয়ে জল ঢালতে হয়। তাই আমি সাথে সাথেই মাথায় ঢাকা দিয়ে তারপরে পুরো শিব পুজোটা করে নিলাম। আসলে এখনকার দিনে আর শাড়ি পরা, মাথায় ঢাকা দেওয়া ব্যাপারটা নেই, আর আমারও খুব একটা পরা হয় না। তাই মাথায় ঢাকা দিয়ে যে পুজো করতে হয় সেটাও আমি ভুলে গেছি। এখানে ফাঁকায় ফাঁকায় শিবের পুজোটা করে বেশ তৃপ্তি হলো, আনন্দ পেলাম। ঠিক করলাম পরের বছর থেকে এই সামনেই চলে আসব। শিবের মাথায় জল ঢালার জন্য সামনেই ব্যবস্থা করা আছে কুয়োর। এখান থেকে জল নিয়েই বাবার মাথায় জল ঢালা হচ্ছে। আর এই পুরো মন্দির চত্বরেই আছে একটি ছোট্ট ফুলের বাগান। এই ফুলের বাগান থেকেই ফুল নিয়ে চিন্তামণি মাতা ও বাবা মহাদেবের পুজো করা হয়।
আর জায়গাটি বেশ মনোরম আর বেশ সুন্দরভাবে সাজানো। এরপরে সকলেই একে একে এইভাবে পুজো করে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।